তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধও করা হয়েছিল। আমাদের 11 জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল, 1000-এর কাছাকাছি সহকর্মীকে হত্যা করা হয়েছিল। আমাদের অসংখ্য ভাইদেরকে আয়নাগরের বন্দী বানানো হয়েছিল। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। এর অনেক কিছুই অনেক দলের সাথে করা হয়নি, যেটা আমাদের সাথে করা হয়েছে। যেন আমরা এই দেশের কেউ নই। আমরা আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়েছিলাম, এইরকম একটা আচরণ আমাদের সাথে করা হয়েছে। আল্লাহ সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। তারা তাদের সন্ত্রাসের যাত্রা শুরু করেছিল 2006 সালের 28শে অক্টোবর পল্টন মোড়ে দিনে দুপুরে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করার মাধ্যমে। মরা লাশের উপর উঠে তারা নাচানাচিও করেছিল। এরা কোন প্রজাতির আমরা জানি না। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে এই জাতিকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করেছিলাম, শুধু আমরা নই, অন্যান্য রাজনৈতিক দল, আলিম উলামা, সমাজের সুশীল সিভিল সোসাইটির সদস্য, সাংবাদিক বন্ধুগণ, কাউকে ওরা ছেড়ে কথা বলেনি। আমাদের আশা ছিল 5 তারিখের পরিবর্তনের পর সকলে এইখান থেকে শিক্ষা নেব, কেউ আর জনগণের সম্পদ, ইজ্জত এবং জীবনের দিকে হাত বাড়াবো না। আমাদের আশা কি পূরণ হয়েছে? রংপুরের মানুষ খুবই ভালো, শিক্ষিত এবং ভদ্র, অল্পে তুষ্ট। এই এলাকার মানুষ মোটেই চাঁদাবাজি করে না। এখানেও চাঁদাবাজ আছে? আহারে, তাইলে যাব কোথায়? এইরকম একটা এলাকায় চাঁদাবাজ আছে। এখানে বিভিন্ন স্ট্যান্ড দখল হয়, এখানেও হয়। এখানে মামলা বাণিজ্য হয়, এখানেও হয়। আমরা ছিলাম সবচেয়ে বড় মজলুম, আমরা তো ওইরকম মামলা করলাম না। আমাদের করা মামলায় তো শত শত আসামি নাই। আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম, অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে, আদালতের আশ্রয় নেওয়ার অধিকার আছে, কিন্তু সাবধান, একটা নিরীহ মানুষ